মানচিত্রের চেনা সীমানা, যেখানে শেষ হয় ঠিক সেখান থেকে শুরু হয় পাহাড়ের এক নিষিদ্ধ অধ্যায়। বান্দরবনের থানচি থেকে দীর্ঘ হাড়ভাঙা চড়াই পার হয়ে আমরা যখন রাঙামাটি বিলাইছড়ির শেষ সীমানায় এসে দাঁড়ালাম, তখন চারপাশের এই আদিম রূপ আমাদের পুরো স্তব্ধ করে দিয়েছিল। দুর্গম পাহাড়ের খারাপ পথ বেয়ে আমরা তখন নিচে নামছি আমাদের আজকের গন্তব্য পাঞ্জংপাড়ার দিকে। পাহাড়ের দিকে নামতেই আমাদের চোখের সামনে উন্মোচিত হলো এক অলৌকিক বিস্ময়। পাহাড়ের প্রায় 1000 ফুট উঁচুতে শান্ত হয়ে শুয়ে আছে বাংলাদেশের অন্যতম রহস্যময় এবং বিশাল প্রাকৃতিক জলাশয় রাইখং লেক, যাকে স্থানীয় মানুষ পুকুরপাড়া বলেও ডাকেন। উপর থেকে এই লেকের নীল সবুজ পানি চারপাশে পাহাড়ের প্রতিচ্ছবি আয়নার মতো ফুটিয়ে তোলে, যা সচরাচর সমতলের মানুষের চোখে পড়ে না। সো ভিউয়ার্স, আমরা এখন ফাইনালি পুকুরপাড়া সেই পাঞ্জংপাড়াতে প্রবেশ করতেছি। আমি ভিডিও করতেছি, ছবি নিতে পারবো করতে। ভিডিও করছি, ভিডিও। সো ভিউয়ার্স, এটা হচ্ছে পাঞ্জংপাড়া, একদম নিরিবিলি। ওপরে পুকুরপাড়ার অপোজিট পাশে আর্মি ক্যাম্পাস আর কি। নিরিবিলি, একদম নিরিবিলি। কেউ যেতে পারছি না। একটা কাঁঠাল আছে, খাওয়া যাবে। কথা বললে তো সমস্যা নেই। রাজ ভাই বলছে 2-3 জন করে ঢোকার জন্য। সো ভিউয়ার্স, এটা হচ্ছে পাঞ্জংপাড়ার চার্চ। কিন্তু এই অপার্থিক সৌন্দর্যের ঠিক বিপরীত পাশেই লুকিয়ে আছে এক তীব্র মনস্তান্ত্রিক আতঙ্ক। এই লেকের ঠিক অপারে পাহাড়ের চূড়ায় অবস্থিত কৌশলগতভাবে অন্তত গুরুত্বপূর্ণ পুকুরপাড়া আর্মি ক্যাম্প। বর্ডার বেল্টের একদম শেষ সীমানায় হওয়ায় এই জোনের সিকিউরিটি কড়া নজরদারি থাকে। কোনো অফিসিয়ালি পারমিশন ছাড়া এই নিষিদ্ধ জোনে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ বেআইনি। আমরা তখন কোনো অনুমতি ছাড়াই সম্পূর্ণ নিজেদের জানি যোগিতে এই গহীন বর্ডার বেল্টে ঢুকে পড়েছি। দিদি, পাড়ায় দোকান আছে? দোকান ওইদিকে নিচে যেতে হবে। শেষ পর্যন্ত আর্মি ক্যাম্পের কড়া নজরদারি এড়িয়ে এই দুর্গম পাঞ্জংপাড়াতে আমরা কিভাবে এক রাত সার্ভাইভাল করলাম তা দেখতে হলে আমাদের 30 মিনিটের সম্পূর্ণ 14 নম্বর মেগা এপিসোডটি এখনই দেখে নিন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এইদিকে আসেন। এক বছর ধরে কোন টুরিস্ট আসে না এই পথে, আমরা আসলাম। দাদা, দোকান আছে? দোকান নাই পাড়াতে? মালিক নাই।
খাওয়ার কিছু আছে নি?